আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি 5 নম্বরে হয়ে যাই। আর তোমাদের সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানের জমিনে যখন মাত খোদা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া, বাংলা মিডিয়াম না দিয়া, তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও, আর ওখানে দিনদারি শিখাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও, তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন ভাই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়াও যদি ঘুমাও, প্রস্রাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরেও তুমি বাবা মার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে নাকডিফা দিলায়, আমার ভুয়ায় আমি পায়খানা করলে নাকডিফা দিলায়, অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম, মার বুকুত গিয়া বাপর খাফরো গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া, ইঠা মারি না ফেলাইয়া, আমারও মায়েরও বাপে আমারে মহব্বত করি চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন, এটা তার মাইন্ড নাই। কারণ হৌ যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে। উচ্চ শিক্ষা শিক্ষিত বনেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বনেন, কোরআন শিক্ষাওয়ালা বনেন, নবীর আদর্শওয়ালা বনেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাকের আদর্শ দিয়া, লাঠি দিয়া না, তলোয়ার দিয়া না, খুদা আমার দমক দিয়া না, হইছে আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায়, নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত হইয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া এক বয়ানের মধ্যে কইতা রে ভাই শুনলাম, বলে হে दुनिया के मुसलमानों, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हूँ दुनिया के सारे मुसलमान मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान हल, दुनियात इंजीनियर बना फर्ज ना है, दुनियात मास्टर बना फर्ज ना है, दुनियात तुम्हें हाफिजे कुरान बनने बोलो ना बोलने नाई, कारिये कुरान बनने बोलो ना बोलने नाई, मगर आमी तकी उस्मानिये तुम्हादेरके इशारा करिया कइया जाय यार दुनियार सारा मुसलमान मुसलमान बना फर्ज आइन। सुबहानल्लाह। আমরা কতখান মুসলমানই তো আছে রে ভাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুকটাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষের জমিনও কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিনও মানুষের কষ্ট হয়, অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে কুল দিলাই দেওয়াই, ও নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দে ডিস্ট্রিক্টর আলিম হল ভুল কইয়া যদি কবর দ্বার তুমি খান্দাও, আল্লাহ আলিম হল দুয়ারে এলাও করতো নাই, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6, আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে হইব, মেয়ে হইব গিয়া, তুমি বাবাই তোমার 7 বছরের ছেলে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ুক আর না পড়ুক, ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে, তুমি বাবায়ও ধমক দিও না, মসজিদের মুসল্লিও ধমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায়, তোমার মেয়ের ওযু খরাইয়া তার খানো খড়া করো, ইগে তোমার লগে সইদা দেও কর না দেও, ইগে নামাজ পড়ো কর না পড়ো, আমি বিশ্ব নবী হইয়ার তোমার সইদা দেখিয়া, তোমার টুটলা রানী দেখিয়া, তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব, আমি বিশ্ব নবী হইয়ার যতদিন কি জমিন গুণ করে হয়, জমিন যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি দিব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব, দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই, ঠিক কি না? আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসলা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দিন না, কোথায় মসজিদ থেকে বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে, অথচ সামনের খালি সবে বড় টান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 লগে লইয়া, ডাইনা তো একটা, বাবা তো একটা, ডাইনর খান তো একটা, বাবর খান তো একটা, তাই একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফাঁসান্তা খাইতা করিয়া এদিন ফাঁসটা লইয়া হাদিন, আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায়, মিশা মারছি কোথায় যায়। অথচ বিশ্ব নবী বলেন তোমার হরুতার যখন 7 বছর বয়স হইব, তুমি নামাজের কথা তারে হই নাও, 8, 9, 10 বছর পর্যন্ত দমক দিও না, কুদান দিও না, মায়া মহব্বত হইয়া নামাজের কথা হও, ইগে মহব্বতর সুরে যখন নামাজের মধ্যে মজা পয়দা করব, ও নামাজ হান্তা জমিন আদায় করলে নামাজ পড়িয়া যে সব তুমি পাইতায়, এর তাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সিজদার মধ্যে গেলারে ভাই, যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা, নবী দিয়ে সিজদাটা কি উঠেন না, আল্লাহ আরশে আযীম থেকে রে সিগন্যাল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার হইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিঞ্জার টুকরা ইমাম হুসাইন তোমার ফিট মুবারক কথা হওয়া, অতক্ষণ পর্যন্ত সিজদাটা কি তুমি মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। নবী যে ফরমায় 8, 9, 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তানকে ধমক দিও, 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও, আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়ের জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। অথচ আফসোসের বিষয়ে মুসলমান, আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নামাজের সময় পায় না, মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায়, ঠিক কিনা? আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায়, মগর নামাজের সময় জমিনও পায় না। আরে যুবক বাইরে ভাই, একটা বার চিন্তা করো না, তোমার মতো হাজারো যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায়, প্রতিদিন তোমার মতো হাজারো যুবকের মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি পাঠায়, তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস, আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই, আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব। নাউযুবিল্লাহ। ও গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইল, হুজুর আমি আমার মারে দেখার লাগি, আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনাজার নামাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা, মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল, আমার ছোট বোনের জামাইও মারা
মারা গেল আলহামদুলিল্লাহ মালাকুল মউতে গোল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই আমি জাবির হুসাইন গোল দিতে জিকার করতো নাই রে ভাই মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যায় আমির শরীয়তের মতো হাজারো আলিম হন যদি তারও ভয়ে খান্না ফরাস আল্লাহর কসম খাইয়া হইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ যত গুনাহ করো রে ভাই যত নাফরমানি জমিন করো মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই তাহাজ্জুদের নামাজ খানো খান্দ আগামীকাল সবে বরাত পাইবাই রাত খাই জুড়াতে পাও খানো দরিয়া হইয়া যায় আর আগামীকাল রাত্রে খানো মোবাইল কু সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকিলে ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও আল্লাহ 24 বছর বয়স 25 বছর বয়স 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করনা আজকে তো আপনি আমরার ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায় আপনি তো আমরার হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরার ইজ্জত নির্ধারণ করবায় আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়া হাজিরিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সুখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আল্লাহর আদালত গিয়া খান্দরে ভাই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 3 দিন খামনা গেলে তোর চাকরি থাকি তোরে হটাইয়া দিলাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত বেইজ্জত করে নাই যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া টেনশন পর্যন্ত ভাঙায় নাই ও আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নবী আমার গুনাহ করে জানাইয়া দাও ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায় এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায় আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচের আসমান লামিয়া আমার গোলাম রে সম্বোধন করিয়া কই হামিদানি আবদি গোলাম তুমি আমার এত রাত কেন ডাকো রায় যে রাত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায় চণ্ডী নগরের সারা মানুষ ঘুমায় আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে ও রাত খানো তুমি আমি গোলাম আল্লাহ রে কেন ডাকো রায় ও সবাই তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি হে মওলাই করিম আপনি আমারে মাফ করিয়া দাও ও খোদা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না তত সময় আরশে আযীম যাইতা নাই সুবহানাল্লাহ আল্লাহকে হরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাবির হুসাইন জমিন থাকতেও পারি না থাকতেও পারি তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1
একবার ফরিয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা আই যাও মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার আজকে জুমা আবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয় আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদের তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন আরে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বারটা কি বিদায় দিত নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওপরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে ফরমায় দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবা জমিন যখন সমুদ্রের জমিন যখন বালিক হইবা তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না আমি বাবা তোমারে কইয়া দিয়া যায় আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায় ইগু দুনিয়ার সব চাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব ইগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আরশে আযীম তাকি রহমতের ভান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি وفصاله في عامين أن اشكر لي ولوالديك ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়া যাইয়ার আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ইমার লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না এমন কোনো ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামায় এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন সুবহানাল্লাহ আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মার কুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম কিন্তু খরিঞ্জার টুকরা গোবর বদারিনি মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তা ফুটিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার
বিছানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমাইনি হবি কিনা আমি আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার